আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পোস্টার ও ব্যানারে এই ধরনের ডিজাইন দেখতে পাই। এই ধরনের ডিজাইন দেখে নতুন ডিজাইনাররা কনফিউজ হয়ে যায়, এটা কিভাবে তৈরি করা হয়। এই ধরনের ডিজাইন তৈরি করা খুবই সহজ। তাহলে চলুন অল্প সময়ে শিখে নেই কীভাবে এই ধরনের একটি ডিজাইন তৈরি করতে পারি। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসবেন, তারপরে চলে যাবেন ফাইল থেকে নিউ ফাইলে আসার পরে আমরা 1080 পিক্সেল এবং হাইট 1080 পিক্সেল একটি ফাইল ক্রিয়েট করে নেব। এই ফাইলটি ক্রিয়েট করার পর আমরা চলে আসব ইলিপস টুলে, রেক্টেঙ্গুলার টুল থেকে ইলিপস টুলে আসার পরে শিফট চেপে ধরে আমরা একটা ইলিপস এখানে তৈরি করে নেব। ইলিপস তৈরি করার পরে আমরা এর কালার যে কোনো একটি কালার দিয়ে দেব। তারপরে আপনি এখানে স্ট্রোক কালারটা যে কোনো একটি কালার দিয়ে দিতে পারেন। আমি একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা স্ট্রোকটাকে এখানে বাড়িয়ে দেব, এই 7 করে দিলাম। তারপর এখানে স্ট্রোক যে লেখাটা আছে সেই লেখার মধ্যে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যালাইন স্ট্রোক, এখানে গিয়ে একবারে অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড এখানে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমরা চলে যাব ফাইল থেকে প্লেসে যাওয়ার পরে আমাদের যে ইমেজটি আমরা এখানে ব্যবহার করব সেই ইমেজ বা ছবিটিকে আমরা নিয়ে আসব। আমি ইমেজটাকে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর ড্র্যাগ করে এখানে আমরা এটাকে রেখে দেব এবং এটাকে ইমবেড করে দেব। ইমবেড করার পরে আমরা এই যে একটা ইলিপস তৈরি করেছিলাম সেই ইলিপসটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে কপি, আবার মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে যে দ্বিতীয় যে পেস্ট লেখা আছে তার মধ্যে গিয়ে আমরা পেস্ট ইন প্লেস এখানে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমরা পরে স্টকে গিয়ে স্টকটাকে নান করে দেব। নান করার পরে এই ছবিটাকে আমরা ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। আমাদের মন মতো করে একটু বসিয়ে দেব। আপনি আপনার মন মতো করে এটাকে বসিয়ে দিবেন। এটাকে সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট বাটন চেপে ধরে উপরে যে ইলিপসটা আমরা পেস্ট করেছিলাম সেই ইলিপসটাকে আমরা একটি ক্লিক করে সিলেক্ট করে নিব। এখন আমরা এই ছবিটি এবং উপরে ইলিপসটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপ ইন মাস্ক এখানে একটি ক্লিক করে দিব। তাহলে এইরকম একটা রেজাল্ট আমাদের সামনে আসবে। এরকম আসার পরে আমরা এদিকে চলে যাব ডাইরেক্ট সিলেকশন টুলে। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পরে আমরা এখানে এসে এই উপরে যে একটি অ্যাঙ্কর পয়েন্ট আছে সেই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর অ্যাঙ্কর পয়েন্টটা আস্তে আস্তে উপরের দিকে টেনে দেব। টেনে দেওয়ার পরে আমরা এইরকম সুন্দর একটি ডিজাইন আমাদের সামনে তৈরি হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।